৩০ বছর পর ৩,০০০ কন্টেইনার ধারণ ক্ষমতার ১২টি জাহাজ কিনছে বাংলাদেশ। সম্প্রতি জাহাজ ও অন্যান্য পরিবহন কেন্দ্রিক ইংল্যান্ড ভিত্তিক সংবাদ প্ল্যাটফর্ম দ্য লোডস্টারের প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি ২০ ফুট দৈর্ঘ্যের ২৫০০ থেকে ৩,০০০ কন্টেইনার ধারণ ক্ষমতার ১২টি সেলুলার বক্সি বা কন্টেইনার বাহী জাহাজ কিনতে যাচ্ছে। কন্টেইনার বাহী এসব জাহাজ আমদানির মধ্য দিয়ে ৩ দশক বা ৩০ বছর পর কন্টেইনার শিপিং খাতে ফিরতে পারবে বিএসসি। একই সাথে এই জাহাজগুলো কেনার মধ্য দিয়ে বাংলাদেশ আঞ্চলিক কন্টেইনার পরিবহন বাজারে প্রবেশ করতে পারবে বলেও উল্লেখ আছে দ্য লোডস্টারের প্রতিবেদনটিতে। বর্তমানে বিএসসি ৮টি ওয়েট এবং ড্রাই বাল্ক জাহাজ পরিচালনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অন্যদিকে সংস্থাটি সর্বশেষ একটি কন্টেইনার বাহী জাহাজ পরিচালনা করেছিল ১৯৯০-এর দশকে। বর্তমানে বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক, তার কাছ থেকে জানা যায় ইতোমধ্যে কন্টেইনার জাহাজ কেনার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এছাড়া সরকার ঋণ চুক্তির আওতায় ৬টি জাহাজ কেনা হবে দক্ষিণ কোরিয়া থেকে। দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত জাহাজগুলো কেবল দেশটির দেইসান অথবা হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ নির্মাণ করতে পারে। এই প্রকল্পে ব্যয় হতে পারে প্রায় $৩১৩ মিলিয়ন। জানা যায়, দক্ষিণ কোরিয়া সরকারের ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড বা ইউএসডিএফ অনুমোদন করলেই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব কোরিয়া বাংলাদেশকে ৬টি জাহাজ কেনার জন্য ঋণ প্রদান করতে পারে। ঋণ প্রদানের বিষয়টি নিশ্চিত হলে তহবিল বরাদ্দের অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিষয়টি বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ইডিসিএফ এর আওতায় এসেছে। ১২টি কন্টেইনার জাহাজের মধ্যে বাকি ৬টি কন্টেইনার জাহাজ কোথা থেকে বা কিভাবে কেনা হবে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ১২টি কন্টেইনার জাহাজ ছাড়াও আরও ২টি বাল্ক জাহাজ এবং এর পাশাপাশি আরও ২টি বাল্ক জাহাজ ও ২টি ক্রু ট্যাঙ্কার কেনারও পরিকল্পনা করছে বিএসসি। প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশের আমদানি ও রপ্তানির সম্মিলিত পরিমাণ $১৩০ বিলিয়ন ছাড়িয়েছে। তবে গত বছরের শেষের দিকে রাজনৈতিক অস্থিরতার কারণে সরবরাহ চেইনে কিছু বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অন্যদিকে মাত্র ২ সপ্তাহ আগেও দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে কন্টেইনার জটের পরিমাণ যেখানে অর্ধেক ছিল, গত সপ্তাহের মাঝামাঝি সময় এসে সেটি দাঁড়িয়েছে ৫৭.৫-এ। আর এই কন্টেইনার জটের কারণে জাহাজ থেকে মাল খালাসের গতি কিছুটা ধীর হয়ে গেছে। মূলত গত ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরের প্রধান মোটর ও ট্রেইলার অপারেটরদের কর্মবিরতি, ধীর গতি ও কন্টেইনার জটের মূল কারণ।